আমিষ খাবার নাকি ছুঁয়েও দেখেন না। 15 বছর বয়স থেকে সব বাদ ফুলকির। জানেন দিব্যানী ঠিক কতটা কঠিন জীবন? নিজে ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, দেখে যতটা নরম বলে মনে হয় ততটাও তিনি নন। দিব্যানী বাংলাদেশে কেন গেলেন? এত ছোট বয়স থেকেই তিনি সবার চেয়ে আলাদা। কিভাবে নায়িকা হয়ে উঠলেন সেই ছোট্ট মেয়েটি? অভিনয়, ফটোশুটের বাইরেও দিব্যানীর একটা জগৎ রয়েছে। সেই জগৎ সম্পর্কে অনেকেই জানেন না। 15 বছর বয়স থেকে মাছ মাংস ছোন না দিব্যানী। সম্পূর্ণ নিরামিষ খান, কৃষ্ণ ভক্ত অভিনেত্রী। ছোট থেকেই কৃষ্ণ তার বেস্ট ফ্রেন্ড। দিব্যানীর বাড়িতে 5টি গোপাল এবং একজন রাধা প্রতিষ্ঠিত। নিত্য পূজিত হন কৃষ্ণ আর রাধা রানী। বাড়ি থেকে কলকাতা আসবার সময় কৃষ্ণ রাধার কাঠের মূর্তি সঙ্গে এনেছেন দিব্যানী। সবসময় নিজের কাছে রাখেন। স্কুল ও কলেজ জীবনে স্পোর্টস নিয়ে ব্যস্ত থাকায় খুব বেশি বন্ধু তার কোনো দিনও হয়নি। কলেজ জীবনেও নেই। বাবা মার ভাইকে নিয়েই তার জগৎ। আর অভিনয়, এর বাইরে তিনি আর কিচ্ছু বোঝেন না। দিব্যানীর সারাক্ষণের সঙ্গী কৃষ্ণ ও রাধারানী। শুটিংয়ের পোশাক না পরে থাকলে গলায় তুলসীর মালাও পরেন তিনি। ধর্মপথে লিপ্ত থেকেছেন ছোট থেকে। বিশ্বাস করেন কৃষ্ণের ভক্ত বলেই তিনি কেরিয়ারকে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারছেন। দিব্যানী মণ্ডল মুর্শিদাবাদের মেয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য তার কলকাতায় আসা। তারপর পড়তে পড়তেই একটা মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন। সেটা দেখেই ফুলকিতে কাজের সুযোগ। প্রথমে ভেবেছিলেন এটা হয়তো কোনো প্র্যাঙ্ক কল, কিন্তু যখন সত্যিটা সামনে এলো তখন একেবারে আনন্দে আত্মহারা। খেলার পাশাপাশি আগ্রহ ছিল নাটক ও সিনেমায়। খুব কম বয়সেই শুরু করেন মডেলিং। এরপর মাত্র 19 বছর বয়সেই ফুলকি ধারাবাহিকের লিড নায়িকা হন। এত কম বয়সে সুযোগ পান, তাও আবার নায়িকার চরিত্রে। তারপর থেকে ফুলকিকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। মুর্শিদাবাদের মেয়ে দিব্যানী এখন ছোট পর্দার প্রতিটি বাঙালি দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছেন। বেশ অল্প বয়সেই অভিনয় জগতে কাজের সুযোগ। টিআরপি তালিকায় প্রতি সপ্তাহে প্রথম 10-এ থাকেই। ফুলকি হিসাবে অভিনেত্রী দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। আর সেই জনপ্রিয়তার জন্যই এসেছে একাধিক কাজের সুযোগ। ফুলকির পাশাপাশি বাংলাদেশেও কাজ করেছেন। 2026-এর গোড়াতে শুটিং শুরু হবে সেই নাটকের আগামী পর্বের। সে সময় একটা লম্বা সময় ঢালিউডে নাকি শুটিং করবেন দিব্যানী। তবে বর্তমান পরিস্থিতিতে তা বদলাবে কিনা তা নিয়ে এখনো কিছু জানা যায়নি।